নমস্কার। শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে 28 এপ্রিলের থেকে, এবং এরপর যে রাশিগুলি ভালো ফলাফল পাবেন তাদের নিয়ে আজকের ভিডিওটি। কোন কোন রাশির বা সেই লগ্নের জাতকরা ভালো ফলাফল পাবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করে নেব। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। কারা এই শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের কারণে কোন কোন রাশির জাতকরা ভালো ফলাফল পেতে চলেছেন। প্রথমেই যে রাশিটি রয়েছেন তার মধ্যে রয়েছে বৃষ রাশি। এই রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন দীর্ঘদিন ধরে অনেক সমস্যার মধ্যে ছিলেন। আপনাদের এই রাশির নবম এবং দশম ঘরের অধিপতি হচ্ছেন শনিদেব। একাদশে প্রবেশ করবেন। একাদশ আমাদের লাভ, ইনকাম, এই জিনিসগুলোকে দেয়। তাই একাদশে যখন শনি গ্রহটি প্রবেশ করবে, বৃষ রাশির একাদশে যখন শনিদেব প্রবেশ করবে, তখন এই রাশির জাতক জাতিকারা কিন্তু লাভবান হবেন। আপনাদের লাভের জায়গাটা বাড়বে। ব্যাংক ব্যালেন্স ধীরে 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 উন্নতি হবে। ব্যাংক ব্যালেন্সের জায়গাটা আপনাদের জন্য ভালো জায়গা দেবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। এই সময়টি আপনাদের জন্য অর্থনৈতিক দিক থেকে ভালো, কর্মজীবনে ভালো। কর্মজীবনে কীরকম ভালো? আপনার রাশি অথবা লগ্ন যদি বৃষ হয়ে থাকে, এর যে নবম এবং দশম, নবম ভাগ্য, দশম কর্ম, টোটাল এই দুটি ঘর যে তার অধিপতি হচ্ছেন শনিদেব। তাই সেই শনিদেব নবম প্লাস দশম সেটা গিয়ে থাকবে আপনার একাদশে। তিনটি ঘরই ভালো। সেই হিসাবে এই দুটি ঘরের মালিক যখন একাদশে থাকবে, তখন আপনাদের জন্য এই সময়টি কর্মজীবনে, অর্থজীবনে এবং সফলতার জীবনে খুব ভালো রেজাল্ট দিতে চলেছে। এরপরে যে রাশিটি ভালো ফলাফল পাবে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন, সফলতা অর্জন করতে পারেননি। দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, দিনের পর দিন ব্যর্থ হয়েছেন, আপনারা এখান থেকে কোনো ভালো রেজাল্ট পাননি। এই সময়টি অর্থাৎ 28 এপ্রিলের পর থেকে সময়টি আপনাদের জন্য অনুকূল হতে চলেছে। আপনারা এখানে অনেক ভালো ফলাফল পাবেন। যেরকম আপনাদের এই তুলা রাশির অথবা তুলা রাশি, তুলা লগ্ন, এই রাশির জাতক জাতিকা যারা রয়েছেন এদের ষষ্ঠে শনি গ্রহের অবস্থানের কারণে, শনিদেবের অবস্থানের কারণে কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ দিয়ে থাকে। এই প্রতিযোগিতামূলক পরীক্ষা আমরা ষষ্ঠ ঘর থেকে বিচার করে থাকি, এবং এখানে শনিদেব থাকার জন্য ভালো রেজাল্ট দেবে। এবং যারা দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে শত্রুতা করে যাচ্ছিল, যারা আপনার ক্ষতি করতে চাইছিল, তারা কিন্তু তাদের যোগ্য জবাব পাবে। ষষ্ঠে শনিদেব অবস্থানের কারণে শত্রুরা আপনার কাছে পরাজিত হবে, আপনি দিনের শেষে জয়ী হবেন। এবং ষষ্ঠে শনি গ্রহের অবস্থানের জন্য যদি কিছু সমস্যা আপনাকে দিতে পারে, সেটি হচ্ছে হাড়, দাঁত, এইসব সমস্যা আপনাকে দিতে পারে। এগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং চতুর্থ পঞ্চমপতি, তুলা রাশির চতুর্থ এবং পঞ্চমপতি ষষ্ঠে থাকার জন্য গৃহগত কিছু সমস্যা আসতে পারে এবং প্রেম জীবনে কিছু সমস্যা আসতে পারে। তবে আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো রেজাল্ট দেবে। এবং আপনার নবম ঘরে বৃহস্পতির অবস্থান হবে এই 2025 সালে, যার কারণে এই তুলা রাশির জাতক জাতিকারা ভালো ফলাফল পাবেন। নবমে বৃহস্পতি গ্রহটি আপনার ভাগ্যের সহায়ক হবে। আপনি ভাগ্য থেকে শুভ ফলাফল পাবেন, ভাগ্য আপনার সাথ দেবে এবং ভালো রেজাল্ট পেতে চলেছেন এই 2025 সালে। এরপরে যে রাশিটি হচ্ছে সেটি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা ভালো ফলাফল পাবেন 2025-এ। মকর রাশির জাতক জাতিকারা ভালো ফল পাবেন, কারণ কুম্ভ রাশিতে শনির অবস্থান আপনাকে শারীরিকভাবে স্ট্রং করবে, শারীরিক সমস্যাগুলো আপনার দূর হয়ে যাবে। এবং কুম্ভ রাশির অধিপতি শনিদেব যখন মীন রাশিতে প্রবেশ করবে, তখন আপনার আর্থিক উন্নতি বাড়াবে, সঞ্চয়ের দিক
বাড়াবে এবং আপনি সর্বতোভাবে ভালো ফলাফল পেতে পারেন। এছাড়া আপনার পঞ্চমে বৃহস্পতির অবস্থান শুরু হবে এই 2025-এই। পঞ্চমে বৃহস্পতি অবস্থান খুবই ভালো ফলাফল দেবে। পঞ্চমে বৃহস্পতি ভালো রেজাল্ট পাবেন। পঞ্চমে বৃহস্পতি থাকলে যারা পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পরীক্ষা দিচ্ছেন, তারা ভালো ফলাফল পাবেন। মেধার জায়গাটা আপনাদের বাড়াবে। দীর্ঘদিন ধরে ভালো রেজাল্ট না করলেও এই সময়টি আপনাদের জন্য শুভ হবে। 25 সালে যে পরীক্ষাগুলো রয়েছে, স্কুলের পরীক্ষা হোক, কলেজের পরীক্ষা হোক, যেসব পরীক্ষাগুলো রয়েছে সেখান থেকে আপনারা ভালো ফলাফল পাবেন এবং আপনাদের পিতামাতার চিন্তা দূর হবে। এই বৃহস্পতির পঞ্চমে অবস্থানের কারণে সন্তানের সর্বতোভাবে ভালো হতে চলেছে 2025 সালটি। মকর রাশির ক্ষেত্রেও ঠিক সেম, কারণ মকর রাশির অধিপতি শনি এবং কুম্ভের অধিপতি শনি, এই দুটি গ্রহের অধিপতি বৃহস্পতির ঘরে থাকার জন্য মিনে প্রবেশের পর আপনাদের জন্য সময়টি ভালো হতে চলেছে। সর্বতোভাবে ভালো ফলাফল আপনারা পাবেন। মকর রাশির জাতক জাতিকারা তাদের বর্তমানে পঞ্চমে বৃহস্পতি রয়েছে, তাদের এখন ভালো ফল পাওয়ার কথা, যদিও 7.5-র প্রভাবে কিছু সমস্যা তৈরি হতে পারে। কুম্ভ রাশির 7.5-র জায়গাটা থাকছে শনির 7.5-র কারণে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিছুটা বেগ পেতে পারেন, কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তবে এগুলোকে কাটিয়ে আপনারা একটা ভালো আশার আলো অবশ্যই দেখতে পাবেন। অপেক্ষা করুন, নিজের কাজটা ঠিকঠাকভাবে করে যান, নিজের কর্মটা ঠিকঠাক করে যান এবং আপনাদের জন্য শুভ সময় বলা যেতে পারে। কর্ম করুন, পরিশ্রম করুন, শনিদেব আপনাকে সফলতা অবশ্যই দেবে। আপনাকে দিনের শেষে অবশ্যই ভালো রেজাল্ট দেবে। আজকের ভিডিওটি এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় ছিল বা শুভ সময় আসতে চলেছে এই কটা রাশির জাতক জাতিকাদের জন্য, সেটা নিয়ে আজকের এই ভিডিওটি ছিল। যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। নমস্কার।